জয় গুরু জয় গুরু। ঠাকুর জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। এই জগৎ ব্রহ্মাণ্ড সবই মায়ায় বশীভূত, মায়ার জগৎ। পুত্র কন্যা সমস্ত সব আত্মীয় স্বজন সব মায়াই চলে। মায়া না হলে কাউকে কেউ ভালোবাসত না। মায়ার জগৎ। এই যে পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পুরাণ হলো শ্রেষ্ঠ পুরাণ, দশম পুরাণ। এই পুরাণ পাঠ করতে গেলে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে, শুদ্ধ বাসনায় পাঠ করতে হয়। সকালে ভোরে উঠে এই যেটুকু গৃহকর্ম করে ভোরবেলায় স্নান করে শুদ্ধ মনে কাপড় চোপড় পরে ফোঁটা তিলক করে সন্ধ্যানিক করে তারই পরে ঠাকুরকে অর্চনা করে ঠাকুর পুজো করে তারই পরে এক মনে এক চিত্তে সেই ঠাকুরের নাম করতে হয়, সেই বই পড়তে হয়। কিন্তু বই পড়তে গেলে আগে যদি কেউ বই পড়তো, লোকজন এসে শুনতো, আসতো, ডাকলে আসতো। এখন ডাকলে কেউ আসে না, সবাই যার যার কাজে থাকে। যদি বলা হয় যে বই পড়া শোনো, চা বিস্কুট খাবা, তাও কেউ আসে না। খাওয়ার কথা বললেও আসে না, তাদের কাজেই তারা থাকে। যে ওই নাম পড়া শুনে একটু সিরিয়াল দেখি, এই মনে ভাবে। বিকেলে যদি পড়তে থাকায় ডাকায় যে আসো তোমরা, তাও সে সময় বলো যে না, ও সিরিয়াল দেখবো। এই হলো কথা। কিন্তু কেউ আসে না, নিজের মতন নিজেই পড়তে হয়, নিজের কাজ নিজে করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সব কিছু তিনি সৃষ্টি করেছেন। প্রথমে কিচ্ছু ছিল না, শূন্যময় ছিল, সে সময় কিচ্ছু ছিল না। তারপর ওনার ইচ্ছা হলো যে একটু কিছু করি। তারপরে উনি গোলকধাম সৃষ্টি করলেন। একা একা থেকে কী করবেন? তারপরে ওনার বাম শরীর দিয়ে রাধা সৃষ্টি করলেন, প্রকৃতি রাধা। সেই রাধারে সৃষ্টি করার পরে রাধা লক্ষ্মীকে সৃষ্টি করেন। আর উনি শ্রীকৃষ্ণ ধান্যঙ্গর থেকে নারায়ণের সৃষ্টি করলেন, মুখ দিয়ে ব্রহ্মারের সৃষ্টি করলেন, কপাল দিয়ে মহাদেবের সৃষ্টি করলেন, করে যার যার এই স্বর্ণ সিংহাসনে বসালেন সবাইকে। তারপরে রাধা দুর্গার সৃষ্টি করলেন। এই সমস্ত সব সৃষ্টি করে সব দেব জগৎ, সব অশ্বিনী কুমার, ইন্দ্রাদি, সমস্ত পবন, সূর্য, চন্দ্র সবাইকে সৃষ্টি করলেন উনি। সৃষ্টি করে তারই পরে উনি ওই জায়গায় রাসলীলা করলেন, রাসমঞ্চ করে। এইভাবে চলতে থাকলো। তারই পরে মানুষ সৃষ্টি করার এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তো হয়ে গেলেন তপস্যা করলেন অনেক বছর, হাজার হাজার বছর তপস্যা করলেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তারই পরে মানুষ কেন, সমস্ত জীব জগৎ, এই পৃথিবী সব সৃষ্টি হলো, গাছপালা সব সৃষ্টি করে তারই পরে উনি সৃষ্টি করতে থাকলেন। আর মহাদেব তপস্যা করে 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 উনি মৃত্যুঞ্জয় লাভ করলেন। মৃত্যুঞ্জয় লাভ করার পরে উনি হলেন এই ধ্বংসকর্তা, মানে কাল। আর শ্রীকৃষ্ণ পালনকর্তা, আর ব্রহ্মারও সৃষ্টিকর্তা। তারপর ধ্বংস করলে তো শুধু হবে না, তাদের পাপ পুণ্যের বিচার করার জন্যই যমরাজাকে সৃষ্টি করলেন। যমরা দিলেন সেই কাজ, তুমি এই করবা, সবার পাপ পুণ্য বিচার করবা। তো যমরাজার কত পারে, তারই পরে সে করল অসিপত্র, তাকে সৃষ্টি করলো, করে
সেই এই উনি যমরাজার সমস্ত সব কাজকর্ম আরও পারিষদ অনেক কিছু সৃষ্টি করে সেই সমস্ত দেখতে লাগলো। এই পর্যন্ত আজকে ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।